সাহিত্য পাঠঘরের আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের দল সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমেই দল সম্পর্কে একটু ধারণা করে নেওয়া যাক। আমরা প্রায় দল কথাটি শুনে থাকি। দল কথাটি আসলে গোষ্ঠী অর্থে ব্যবহার করা হয়, কিন্তু ব্যাকরণে দল বলতে একটি আলাদা বক্তব্য উঠে আসে। সেখানে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনিকে দল বলা হয়, অর্থাৎ আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেই অংশটুকুকেই দল বলে চিহ্নিত করি। ইংরেজিতে একে সিলেবেল বলে। এরপর রয়েছে দলের সংজ্ঞা। দল কাকে বলে? শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে দল বলে। দল বলতে শুধুমাত্র কোনো বর্ণকে বোঝায় না। দল এবং বর্ণ সম্পূর্ণ আলাদা। প্রতিটি ধ্বনিতে বর্ণ থাকে। ধ্বনির লিখিত রূপই বর্ণ, কিন্তু একাধিক বর্ণ একত্রিত করলে হয় দল। একটি পদ বিশ্লেষণ করার সময় একাধিক দল পাওয়া যায়। যেমন কিছু উদাহরণ দেওয়া হলো। কলিকাতা এই শব্দটিকে ভাঙলে আমরা পাই ক লি কা তা। এখানে মোট 4টি দল রয়েছে। আবার কলকাতা এই শব্দটিকে ভাঙলে পাই কোল কা তা। এখানে 3টি দল আছে। আবার ক্যালকাটা ক্যালকাটা এখানেও কিন্তু 3টি দল আছে। দলের শ্রেণী বিভাগ, অর্থাৎ দলকে কয় ভাগে ভাগ করা হয়? দল 2 প্রকার, মুক্ত দল এবং রুদ্ধ দল, ওপেন সিলেবেল এবং ক্লোজড সিলেবেল। মুক্ত দলকে বলা হয় স্বরান্ত দল বা বিবৃত দল, আর রুদ্ধ দলকে বলা হয় হলন্ত দল বা সংবৃত দল। প্রথমেই জেনে নেওয়া যাক মুক্ত দল সম্পর্কে। যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দল স্বরধ্বনি সম্বলিত হয় তাকে আমরা মুক্ত দল বলি। যেমন মহাভারত শব্দটিকে ভাঙলে পাই মহাভারত। এখানে ম হা ভা এই 3টি হলো মুক্ত দলের অন্তর্ভুক্ত, কেননা এদের প্রত্যেকের সঙ্গে একটি করে স্বরধ্বনি আছে। যেমন ময়ের সাথে আছে ম যুক্ত অ, হায়ের সাথে আছে হ যুক্ত আ, আবার ভাইয়ের সাথে আছে ভ যুক্ত আ। মুক্ত দলকে চেনার কিছু উপায় বা পদ্ধতি হলো: 1. দলের শেষে স্বরবর্ণ থাকবেই। 2. কোনো ব্যঞ্জনধ্বনি দিয়ে দল শেষ হবে না। 3. স্বরান্ত শব্দের অর্থই হলো স্বরবর্ণযুক্ত দল। 4. ইংরেজি এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল থাকলেই বুঝতে হবে সেটি মুক্ত দল। যেমন যমুনা শব্দটিকে রোমানে লিখলে দাঁড়ায় জ মু না, JAMUNA। এভাবে বাংলা শব্দকে রোমানে লিখলেও মুক্ত ও রুদ্ধ দল পৃথকভাবে চেনা যায়। এরপর রয়েছে রুদ্ধ দল। রুদ্ধ দল কাকে বলে? যে দলের শেষে ব্যঞ্জন বর্ণ বা অর্ধস্বর থাকে তাকে রুদ্ধ দল বলে। যেমন পাণ্ডব বর্জিত শব্দটিকে ভাঙলে পাচ্ছি পাণ্ডব বর্জিত। এখানে পাণ্ডব বার এই 3টি ব্যঞ্জন বর্ণযুক্ত দল বলে এদের বলা হয় রুদ্ধ দল। অর্থাৎ রুদ্ধ দলের সংখ্যা এখানে 3টি। রুদ্ধ দলের অন্য নাম ব্যঞ্জনান্ত দল। ব্যঞ্জন অন্তে বা শেষে থাকে বলেই এর নাম ব্যঞ্জনান্ত দল। রুদ্ধ দলকে চেনার কিছু উপায় বা পদ্ধতি হলো: দলের শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, কোনো স্বরধ্বনি দিয়ে দল শেষ হবে না। ব্যঞ্জনান্ত শব্দের অর্থই হলো ব্যঞ্জন বর্ণ যুক্ত দল। এবং ইংরেজি এ ই আই ও ইউ এই সমস্ত ভাওয়েলগুলো না থাকলে বুঝতে হবে সেটি রুদ্ধ দল। যেমন সংকট শব্দটিকে রোমানে লিখলে দাঁড়ায় সাংকাট, SANGKAT। এখানে দলের শেষে কোথাও ভাওয়েল নেই, তাই এটি রুদ্ধ দল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না।